মহামান্য হায়দারের নামে এই যুদ্ধ শুরু করছি। ইরানের ধর্মীয় নেতা, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তার যুদ্ধের বক্তব্যটি শুরু করার আগে এই ধরনের বাক্য দিয়ে মূলত তার বক্তব্যটি শুরু করেছে। তো এটাই স্বাভাবিক। এই যে হায়দারের নামে মহামান্য হায়দার, এই মহামান্য হায়দার মূলত তারা বলে থাকে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবং আমি একটি কথা সব সময় বলে থাকি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার আকীদা অনুযায়ী পরিচালিত হয়। তো আয়াতুল্লাহ খামেনি তার আকীদা অনুযায়ী বক্তব্য দিয়েছে। তো তার আকীদা হচ্ছে তারা হচ্ছে ইসনে আশারিয়া। তবে সিরিয়ার বিগত যে সরকার আসাদ, বাশার আল আসাদ, যে ছিল মূলত আলভিয় শিয়া, যারা আকীদা সম্পর্কে সচেতন নন। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই তাদের আকীদার ব্যাপারে অসচেতন। এই জন্যই বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো এত মাজার তৈরি হয়ে আছে এবং এই মাজারগুলোকে ভক্তি করা, শ্রদ্ধা করা, সিজদা করাকে এদেশের মানুষ মহা পুণ্যের কাজ মনে করে থাকে। অথচ ইসলামের দৃষ্টিতে এই বিষয়টি হচ্ছে সর্বোচ্চ অপরাধ, অর্থাৎ শিরক। যে শিরক সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেন, যে কোনো গুনাহ আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু এই শিরকের গুনাহ আমি কখনোই ক্ষমা করব না। এছাড়া পবিত্র কোরআনের সূরা জুমারের 65 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে আপনার পূর্ববর্তীদের প্রত্যাদেশ করা হয়েছিল এবং আপনাকে প্রত্যাদেশ করা হচ্ছে, যদি শিরক করেন আপনার সমস্ত কর্ম নিষ্ফল হবে। তো আয়াতুল্লাহ খামেনি মূলত এই শিরকের মাধ্যমেই তার বক্তব্য শুরু করেছে। এবং যেটি বলছিলাম, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ, যাকে সব সময় মদদ দিয়েছে এই ইরানের সরকার, ইরান। তো এই ইরান তাদেরকে যে মদদ দিয়েছে তাদের মধ্যকার একটি আকীদাগত ভ্রাতৃত্ব আছে। যেমন সেটি হচ্ছে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটা সম্মান করা যে তার মানুষ এই সম্মানটাকে তারা ইবাদতের পর্যায়ে নিয়ে গেছে। যেমন আপনারা শুনছিলেন, ভিডিও শুরুতেই বললাম, আয়াতুল্লাহ খামেনি যুদ্ধ শুরু করবে মহান আল্লাহ সুবহানাহু তাআলার নামে, কিন্তু আয়াতুল্লাহ খামেনি সেটা না করে সে মহামান্য হায়দারের নামে, অর্থাৎ হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নামে যুদ্ধ শুরু করছে। এবং সাবেক সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদরা হচ্ছে আলভিয় শিয়া এবং তাদের আকীদা হচ্ছে হজরত আলীর সরাসরি ইবাদত করা। তারা মনে করে থাকে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৃষ্টিকর্তা, আল্লাহর সমতুল্য, আল্লাহ পাকের সিফাত তার মধ্যে রয়েছে এবং তারা হজরত আলীর ইবাদতের জন্য করে থাকে। এবং এই যে আয়াতুল্লাহ খামেনি, সে কিন্তু একই কাজ করলো। চিন্তা করুন, আপনারা যারা ইরানের এই হামলা দেখে, ইসরায়েলে ইরান হামলা করছে, এই হামলা দেখে যারা বাহাবা দিচ্ছেন, তারাই কিন্তু কিছুদিন আগে ফতোয়া দিয়েছিলেন যে আমরা যে কোরবানি করে থাকি, পশু কোরবানি করে থাকি, এই পশু কোরবানি হচ্ছে একটি ইবাদত। সুতরাং এই ইবাদতটি আমরা যখন করব মহান আল্লাহ সুবহানাহু তাআলার নামে করব, এবং মহান আল্লাহ সুবহানাহু তাআলাকে বাদ দিয়ে আমরা যদি অন্য কোনো মানুষের নামে শুরু করি, তাহলে সেটা শিরক হিসেবে গণ্য হবে এবং তার কোরবানি বাতিল হয়ে যাবে। এখন তারাই কিন্তু আবার এটাতে বাহবা দিচ্ছেন যে আয়াতুল্লাহ খামেনি ইসরায়েল আক্রমণ করেছেন। তো আয়াতুল্লাহ খামেনি বা ইরান যে ইসরায়েল আক্রমণ করেছেন, এই আক্রমণের পেছনের উদ্দেশ্যটা কি, সেই বিষয়ে একটু আলোচনা করা দরকার। সহিহ আল বুখারীর প্রথম হাদিসটাই হচ্ছে ইন্নামাল আমানুল বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করে তার নিয়তের উপরে। তো আয়াতুল্লাহ খামেনি কি কোনো ধর্মীয় অনুভূতি থেকে, নাকি মূলত তাদের লিবারিজম বা জাতীয়তাবাদ থেকে এই হামলা করেছে, সেই বিষয়ে আসুন একটু জেনে নিই। আয়াতুল্লাহ খামেনি ধর্মীয় ইসলামিক যে ধর্মীয় আদর্শ, ইসলামিক যে ধর্মীয় অনুভূতি, সেই অনুভূতি থেকে তারা কিন্তু ইসরায়েল হামলা করেনি। তারা যদি ধর্মীয় অনুভূতি থেকে করেও থাকে, সেটা কিন্তু শিয়াইজমের যে ধর্মীয় অনুভূতি, সেই অনুভূতি থেকে করেছে এবং মূলত তারা করেছে তাদের জাতীয়তাবাদ থেকে বা লিবারিজম থেকে। এই ইরান মূলত পূর্বে ছিল পারস্য এবং এই পারস্য সাম্রাজ্য জয় করেছিল হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য এই ইরানের এই শিয়ারা আজও পর্যন্ত তারা হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাসন ক্ষমতাটাকে মেনে নিতে পারেনি। এবং এই ইরানের যে ইসরায়েল হামলা, এই হামলাটাকে যারা বাহাবা দিচ্ছেন তারা এটা জেনে রাখুন, ইরানের নেক্সট টার্গেট কিন্তু পাকিস্তান, তার পরবর্তী টার্গেট হচ্ছে আফগানিস্তান।
তার পরবর্তী টার্গেট পাকিস্তানের পরেই তারা হামলা চালাবে সৌদি আরবে। এবং এর পূর্বেও কিন্তু তারা পাকিস্তানের বেলুচিস্তানে হামলা চালিয়েছে এবং আফগানিস্তানে একটি নদীর পানি বন্টন নিয়ে তারা হামলা করে লক্ষ লক্ষ মুসলিমদেরকে হত্যা করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইসরায়েলে না হয় তারা ইহুদি ইজমের কারণে ইহুদিদের হামলা করলো, তাহলে পাকিস্তান এবং আফগানিস্তানে তারা কেন হামলা করে মুসলিমদেরকে হত্যা করেছিল? এখানে মূলত বিষয় হচ্ছে তাদের ধর্মীয় অনুভূতিটা মূলত কাজ করে শিয়া এবং সুন্নি ইজমের মধ্যে, অথচ আমাদের দেশের কিছু সুন্নি মতাদর্শের কিছু বক্তা রয়েছে, আমি আলেম বলবো না তাদেরকে, তারা আলেম হবার যোগ্যতা রাখে না, তাদের এ সমস্ত বিষয় আকীদা বিষয়ে তাদের জ্ঞান এতটাই কম যে তারা সবসময় এই যে ইসরায়েলের পক্ষে সহানুভূতি দেখাতে গিয়ে তারা ইরানকে বাহবা দেয়। অথচ এই ইরানের শিয়াইজম, এই শিয়াইজম কিন্তু প্রতিষ্ঠা করেছিল মূলত একজন ইহুদি আবদুল্লাহ ইবনে সাবা। এবং 1979 সালে ইসলামিক রেভলিউশনের পূর্বে কিন্তু ইরান ইসরায়েলের বন্ধু রাষ্ট্র ছিল এবং পরবর্তীতে 79 সালে যখন আয়াতুল্লাহ খামেনি সরকার গঠন করে, তারপর থেকে মূলত ইসরায়েলের সাথে তাদের একটি দূরত্ব তৈরি হয় এবং তারা তাদের চির শত্রুতে পরিণত হয় এবং এই শত্রুতা এখনও পর্যন্ত রয়েছে। এবং এই শত্রুতার পেছনে সবচাইতে বড় যে বিষয়টির দায় রয়েছে সেটি হচ্ছে পারমাণবিক বোমা তৈরি করা। কেননা ইসরায়েল পারমাণবিক বোমা তৈরি করবে, তার আশপাশের কোনো রাষ্ট্র এটা কখনোই মেনে নিতে পারে না। এবং এখনও পর্যন্ত 12ই জুন ইসরায়েল যে সর্বপ্রথম ইরানে হামলা করলো, এই হামলার পেছনের মূল বিষয়টা কিন্তু ছিল এই পারমাণবিক বোমা তৈরি করা। কেননা ইরান যেই সরঞ্জাম তৈরি করেছে, সরঞ্জাম একত্রিত করেছে, সেই সরঞ্জাম দিয়ে তারা মূলত 8 থেকে 9টি পারমাণবিক বোমা তৈরির কাজ হাতে নিয়েছে এবং এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। এটা ইরানে যে মোসাদ রয়েছে তারা এই বিষয় সম্পর্কে ইসরায়েলকে বার্তা দিয়েছে এবং মোসাদকে কিন্তু নিধন করেছে। এবং 1979 সালে যে বলছিলাম যে চিরবন্ধু রাষ্ট্র থেকে এই যে শত্রু রাষ্ট্রতে পরিণত হওয়া, তার পেছনের উদ্দেশ্যটাও কিন্তু ছিল এই পারমাণবিক বোমা তৈরি করা। এটা ইসরায়েল কখনোই মেনে নিতে পারে না তাদের আশপাশের কোনো রাষ্ট্র পারমাণবিক বোমা তৈরি করবে। এছাড়া তারা চায় না কোনো মুসলিম রাষ্ট্রের কাছে পারমাণবিক বোমা থাকুক, কেননা তারা চায় মূলত সারা ওয়ার্ল্ড শাসন করতে, এই জন্য তারা সেগুলো চায় না। কেননা বর্তমান বিশ্বে যাদের কাছে পারমাণবিক বোমা রয়েছে তাদেরকেই আপনাকে মূল্যায়ন করতে হবে। কয়েক মাস আগে আমরা একটি মহা সম্মেলন করেছিলাম, বাংলাদেশের স্বনামধন্য বড় বড় আলেমদের যাকে আমরা সাড়া দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা একটি সম্মেলনের আয়োজন করি এবং সেই সম্মেলনে আমরা ইসরায়েলের পতাকা পুড়িয়েছি, ইসরায়েলের বিরুদ্ধে অনেক কথা বলেছি, অনেক হুঙ্কার দিয়েছি। কিন্তু ইসরায়েল কিন্তু বাংলাদেশের এই যে হুঙ্কার, এই হুঙ্কারে তো তারা একটু নড়েনি এবং তারা কিন্তু কোনো প্রতিবাদও করেনি। এবং বাংলাদেশ কিন্তু তাদের পরবর্তী টার্গেট না, তাদের পরবর্তী টার্গেট হচ্ছে পাকিস্তান। কিন্তু বাংলাদেশ যে এত বড় মহাসম্মেলন করলো, এত বড় মহাসম্মেলন কিন্তু পাকিস্তান করেনি, করেছে বাংলাদেশ। তাহলে ইসরায়েলের টার্গেটটা হচ্ছে কেন পাকিস্তান? এর কারণ হচ্ছে পারমাণবিক বোমা। এই যে আমরা এত হুঙ্কার দিয়েছি, আমরা কয়েকদিন পর হুঙ্কার দেই, ইসরায়েলের বিরুদ্ধে এত পোস্ট করি, এত কিছু করি, এই বিষয়গুলোকে ইসরায়েল মূলত গণাই ধরে না, অর্থাৎ বাংলাদেশকে গণায় ধরে না। আমরা যে হুঙ্কার দিই এগুলো আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে, এগুলো ইসরায়েলিরা দেখে কিন্তু এগুলো অ্যাভয়েড করে, এগুলো গণায় ধরে না, কারণ জানে এদের হুঙ্কার হচ্ছে মোল্লার দূর হচ্ছে মসজিদ পর্যন্ত। কিন্তু পাকিস্তান ততটা হুঙ্কার না দিলেও পাকিস্তানকে তারা গণায় ধরে, এর কারণ হচ্ছে পারমাণবিক বোমা। কেননা পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা রয়েছে, বাংলাদেশের কাছে পারমাণবিক বোমা নেই। কারণ বর্তমান বিশ্বে আপনি যদি যুদ্ধ করেন, আপনাকে যুদ্ধটি তলোয়ার দিয়ে করলে হবে না, কামান দিয়ে করলে হবে না। আমরা অতীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ দেখেছি, কামান দিয়ে যুদ্ধ হয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছে আমেরিকা জাপানে যে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা করেছিল, সেই বোমা হামলার মাধ্যমে। এখন আপনি যদি বর্তমান সময়ে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে চান, তাহলে আপনার পারমাণবিক অস্ত্র লাগবে। এবং বাংলাদেশ একটি জানি যে দরিদ্র দেশ, এরা সামরিক ব্যাপারে অতটা তারা স্বাবলম্বী নয়, বা তারা পারমাণবিক বোমা তৈরি করতে যে সমস্ত সরঞ্জাম প্রয়োজন, সেই সরঞ্জাম একত্রিত করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, সেই পরিমাণ বাজেট আমাদের নেই। তো এই জন্যই মূলত বিষয়টা
কিন্তু এরপরে হচ্ছে আসুন সৌদি আরব। এই যে সৌদি আরব, এই সৌদি আরবে তাদের কেন চোখ রয়েছে এটা একটু ক্লিয়ার করি। সৌদি আরবে তাদের চোখ কিন্তু এই শিয়া এবং সুন্নি বিষয়টি নিয়েই রয়েছে। এই ইরান যদি সৌদি আরব দখল করতে পারে, তারা সর্বপ্রথম যে কাজটি করবে, হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশ থেকে হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দুইটি তারা ধ্বংস করে দিবে। কেননা ইরানের শিয়ারা হচ্ছে ইসনে আশারিয়া শিয়া। তারা হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গোটা কয়েক সাহাবী ব্যতীত মূলত এই সমস্ত জলিল কদর সাহাবী সহ আরও সকল সাহাবীদেরকে তারা কাফের, মুরতাদ এবং ফাসিক মনে করে থাকে। এবং তারা ওই যে বললাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হোসাইন, মানে যেটা আমাদের দেশে আমরা পাক পাঞ্জাতন বলে থাকি, তাদেরকে তারা এতটাই ভালোবাসে, এই ভালোবাসার বাড়াবাড়ি করতে গিয়ে তারা কখনো কখনো শিরকের পর্যায়ে চলে যায়। এবং এটাই কিন্তু হচ্ছে ভিডিওর শুরুতে যেটি বলেছিলাম, মহামান্য হায়দারের নামে এই যুদ্ধ শুরু করলাম। এবং এই মহামান্য হায়দার বলতে তারা হজরত আলীকে বুঝিয়েছে, অর্থাৎ আল্লাহর নামে যুদ্ধ শুরু না করে জিহাদ ফি সাবিলিল্লাহ যদি এটি ধর্মযুদ্ধ হয়ে থাকে, তাহলে তো এটি বড় ধরনের একটি ইবাদত। এবং এই জিহাদ কখনো কখনো ফরজ কেফায়া, কখনো কখনো নফল, কখনো কখনো ফরজ। তাহলে এই যুদ্ধ যদি যেটাই হোক আমল, বিশাল ধরনের একটি আমল, পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের জন্য আহ্বান করেছে। তাহলে এটা যদি লিবারিজম থেকে না হয়, যদি জাতীয়তাবাদ থেকে উদ্ভূত না হয়, এই জিহাদের অনুভূতি যদি ধর্মীয় কারণেই হয়, তাহলে তারা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ব্যবহার না করে হজরত আলীর নামে যুদ্ধ শুরু করছে? তো এই হচ্ছে মূলত শিয়াদের আসল রূপ। তাদের বড় ধরনের একটি উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে তারা ওয়ার্ল্ডের সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হতে চায় এবং তারা সৌদি আরব দখল করে সেখানে শিয়াইজম প্রতিষ্ঠা করতে চায়। এবং এই যে বললাম আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কবর রয়েছেন জান্নাতুল বাকিতে, বাকি কবরস্থানে, তো সেখান থেকে এই কবরগুলো উঠিয়ে তারা যথেচ্ছ আচরণ করতে চায়। এবং খুবই দুঃখজনক যে তারা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন জেনাকারী মনে করে এবং তারা অপেক্ষায় রয়েছে কবে সৌদি আরব দখল করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটি কবর থেকে উঠিয়ে তারা সেখানে রজম করবে, অর্থাৎ যে জেনার শাস্তি দেবে, নাউজুবিল্লাহ। অথচ পবিত্র কোরআন মাজিদে সূরা নূরের 20টি আয়াত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারিত্রিক সনদপত্র দিয়েছেন। এবং জিবরাইল স্বয়ং একটি সবুজ কাপড়ে করে, সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি ছবি দেখিয়ে বলেছেন, এই নারী আপনার দুনিয়াতেও স্ত্রী হবে এবং আখিরাতেও স্ত্রী হবে। তো যাই হোক, এদের আকিদা আরও জঘন্য আকিদা রয়েছে। এরা যখন কালেমা পড়ে তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলার পরে বলে আলী ওয়ালিউল্লাহ। এই পর্যন্ত না হলে ঠিকই ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আশারায়ে মুবাশশিরার অন্তর্ভুক্ত একজন জান্নাতি সাহাবী, কিন্তু তারপরে যেই অংশগুলো বলে এটা এতটাই দুঃখজনক যে এরা, এই যে আমাদের চিরশত্রু ইহুদিরাও সেটা বলে না, সেটা ওমর, আবু বকর, আয়েশা, হাফসা লানতুল্লাহ। অর্থাৎ আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন যে কোনো একটি কালেমার মাধ্যমে আমরা কি করি, একটি ধর্মে প্রবেশ করি, একজন মানুষ মুসলিম হয়। আপনি ধর্মীয় বিষয়টাকে আলাদা একটু সাইডে রাখেন, একজন মানুষ হিসেবে চিন্তা করেন যে আপনি একটি ধর্ম গ্রহণ করতেন, সেখানে নির্দিষ্ট কিছু মানুষকে লানত করে, অর্থাৎ অভিশাপ দিয়ে তারপর আপনাকে এই ধর্মে প্রবেশ করতে হবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মৃত ব্যক্তিকে গালি দিও না, তাদের কর্মফল পর্যন্ত পৌঁছে গিয়েছে। তাহলে চিন্তা করুন এই সুন্নি এবং শিয়াদের মধ্যে কতটা পার্থক্য, যেখানে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে কোনো ব্যক্তি মারা গেলে সে যদি কোনো অন্যায়ও করে থাকে, কোনো পাপী ব্যক্তিও হয়ে থাকে, তাকে লানত করা যাবে না, তাকে গালি দেওয়া যাবে না। ইসলাম আমাদেরকে এটা বলে। আর শিয়াইজম আমাদেরকে কি বলে, যে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদেরকে লানত করতে হবে, তাদেরকে অভিশাপ দিতে হবে। সুতরাং যারা ভাবছেন যে ইরান ইসরায়েলে হামলা করেছে এজন্য বাহাবা দিচ্ছেন, বাহাবা দেন, এটা ঠিক আছে, কিন্তু এই বাহাবার দেওয়ার ক্ষেত্রে এটাও মাথায় রাখবেন যে ইসরায়েল যেরকম জালিম, ঠিক একইভাবে এই ইরানের মানুষরাও কিন্তু জালিম। ইসরায়েল যেরকম ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপর জুলুম করছে, ঠিক একইভাবে ইরান জুলুম করছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। কেননা শিরককে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে মহা জুলুম বলেছেন। এবং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে, তার সাহাবীদের উপরেও তারা জুলুম করছে। এবং পবিত্র কোরআন মাজিদে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি একদল জালিম দ্বারা আরেক দল জালিমকে শায়েস্তা করে থাকি।
তো ইরান যেরকম জালিম, ঠিক একইভাবে ইসরায়েলও জালিম, এবং একদল জালিম দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক দল জালিমকে শায়েস্তা করছেন।